বগুড়ায় নমুনা প্রতীকের সাথে ব্যালট পেপারের প্রতীকের মিল না থাকায় সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পুরুষ প্রার্থীদের নির্বাচন স্থগিত করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। কনফার্ম হবে, কিন্তু আমরা চিঠি পাইলে তখন চিঠি দিয়ে দিই। চিঠি আসে নাই, কিন্তু কমিশন থেকে আমাদেরকে বলছে যে শুধু পুরস্কার স্থগিত হবে। অভিযোগ হলো প্রতীকের কাঠি আলা আইসক্রিম লেখা আছে বাংলাতে, কিন্তু পোস্টারে আছে হলো কোন আইসক্রিম ইয়াতে আপনার হলো ব্যালটে। আর রিটার্নিং অফিসার প্রার্থীকে দিছিল হলো আইসক্রিম, কাঠিয়ালা আইসক্রিম। তৃতীয় দফা ভোটে বগুড়ার সদর, শাহজাহানপুর ও শিবগঞ্জে মোট প্রার্থী ৪৭ জন। সবচেয়ে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন সদর উপজেলায়। ২১ জন প্রার্থী এ উপজেলায় প্রতিদ্বন্দ্বী। ৩ উপজেলায় ভোটের প্রভাব বিস্তার করার দায়ে ৪ জনকে আটক করেছে পুলিশ। ফেনীর সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলায় অনুষ্ঠিত হয় নির্বাচন। দুপুরে পিটিআই কেন্দ্রে জাল ভোট দেবার দায়ে সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্ট সহ ১০ জনকে আটক করা হয়। জোর করে এজেন্ট বের করে দেয়া, এজেন্ট ফর্ম ছিঁড়ে ফেলা, কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার অভিযোগে ভোট বর্জন করেছেন ওবায়দুল কাদেরের ছোট ভাই চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফাতেমা বেগম পারুল। আমাদের দাবি হচ্ছে প্রহসন নির্বাচন আমরা মানি না। এই নির্বাচন স্থগিত করে পূর্ণ নির্বাচন দেওয়া হোক, একটা নিরপেক্ষ নির্বাচন। এই কারণ এটা বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদকের উপজেলা, তার নিজ উপজেলা। এই উপজেলায় প্রহসন নির্বাচনের কোনো প্রয়োজন নেই। আর এখানে বিএনপির কোনো প্রার্থী নাই। আমরা যারা প্রার্থী সকলেই আওয়ামী লীগ করি। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি আজকে ভোট কেন্দ্রে যাইতে পারি না। আমাদের দাবি, আমরা এই নির্বাচনটা বাতিল করে নতুন তফসিল ঘোষণা করে পুনর্নির্বাচনের জন্য আমরা এখানে রিটার্নিং অফিসারের কাছে আবার আসছি। সিলেটের বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা ও জাল ভোট দেয়াকে কেন্দ্র করে দুপুর 12:15 থেকে 1 ঘণ্টা পর্যন্ত বন্ধ ছিল ভোট গ্রহণ। এই সময় বাধা দিতে গিয়ে একজন আনসার সদস্য আহত হয়। এই ঘটনার সাথে জড়িত 5 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। প্রথমবারের মতো ইভিএমে ভোট গ্রহণ হয় পাবনা সদর, আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলা পরিষদের নির্বাচনে। অনেক কেন্দ্রে ইভিএম মেশিনে যান্ত্রিক ত্রুটি থাকায় ভোট গ্রহণে কিছুটা বিঘ্ন হয়। শহরের কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও গ্রামীণ জনপদের অনেক কেন্দ্রেই ভোটারদের লম্বা লাইন দেখা যায়। যশোরের অভয়নগর ও বাঘারপাড়া উপজেলায় ইভিএমে ভোট দিয়েছেন ভোটাররা। প্রথমবারের মতো ইভিএমে ভোট দেয় ভোটারদের উপস্থিতি ছিল বেশি, তবে ভোটদানে কিছুটা বেগ পেতে হয়েছে তাদের। এছাড়া অন্যান্য উপজেলায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ভোট গ্রহণ। রওশন জাহান মিষ্টি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।